এটা হলো ময়মনসিংহ বোর্ড 2022। এখানে বলছে যে লসিকা কাকে বলে। লসিকা কাকে বলে বলবার যে লসিকাকে টিস্যু রস বলা হয়। এরা রক্ত থেকে উৎপন্ন হয়ে টিস্যুর আশেপাশে অবস্থান করে বা টিস্যুকে পুষ্টি সরবরাহ করে। এবং এরা সমগ্র লসিকা একসাথে মিলে যে সিস্টেম তৈরি করে তাকে লসিকাতন্ত্র বলে। এখন তারপর বলা ট্রাকিওফাইটা আবরণ টিস্যুকে ট্রানজিশন আবরণ টিস্যু বলা হয়। স্ট্র্যাটিফাইড আবরণ টিস্যুকে ট্রানজিশন আবরণ টিস্যু বলা হয়, কারণ স্ট্র্যাটিফাইড আবরণ টিস্যুগুলোর স্তরগুলো একাধিক স্তরে সজ্জিত থাকে। এদের স্তরের সংখ্যা পরিবর্তনশীল, 5 থেকে 6টি স্তর থেকে অনেক মিনিটে পরিবর্তন হয়ে 2 থেকে 3 স্তরে পরিবর্তন হয়। এই জন্য এদেরকে ট্রানজিশন আবরণ টিস্যু। ট্রানজিশন মানে হচ্ছে পরিবর্তনশীল। আচ্ছা, পি এর গঠন ব্যাখ্যা করতে বলছে। পি হচ্ছে পেশি টিস্যু। এই টিস্যুগুলোর মধ্যে বলবো যে এরার পি এর ভূমিকা ব্যাখ্যা করতে হচ্ছে। তাহলে পি এটা চিত্র আঁকে দেখাই দিবা। এটা সার্কুলেমা, চারপাশ দিয়ে আবরণ যেটা, এটা হলো সার্কুলেমা, নিউক্লিয়াস আছে, ফাইবার টাইপের দেখাই দিবা। দেখানোর পরে তারপরে বলবো যে এটার ভূমিকার মধ্যে বলবা যে এদেরকে ভিসেরাল পেশি বলা হয়, কারণ এরা ভিসেরাল, ভয়ের শিকার, ভিসেরাল মানে ভেতরের অঙ্গের মধ্যে থাকে, কারণ এই সকল টিস্যু দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে অবস্থান করে, অভ্যন্তরীণ অঙ্গের মধ্যে অবস্থান করে। রক্তনালী, তারপরে খাদ্যনালী, তারপরে জরায়ু, তারপরে হচ্ছে অভ্যন্তরীণ অঙ্গে থাকে এবং অনৈচ্ছিকভাবে কাজ করে। তারপর বলবো যে এর ভূমিকার মধ্যে বলবো যে এরা খাদ্য পরিবহন করে, খাদ্যনালীতে খাদ্য পরিবহন করে, খাদ্য পরিপাকে এদের ভূমিকা রয়েছে। তারপরে হচ্ছে রক্তনালীতে রক্তচাপ নিয়ন্ত্রণ করে, রক্তচাপ সংকোচন প্রসারণের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তারপরে বলবো যে হচ্ছে তোমার জরায়ুর ভেতরে কী থাকে, জরায়ুর অভ্যন্তরে এই সকল পেশি অবস্থান করে। জরায়ু তোমার হচ্ছে বাচ্চা প্রসবে ভূমিকা রাখে এবং বাচ্চা মাতৃকোঠরে ধারণ করতে ভূমিকা রাখে। তারপরে আর কি বলতে পারো, অনৈচ্ছিক পেশির মধ্যে আবার আমাদের যেমন আরেকটা বলতে পারো, সেটা হলো আমাদের চোখের ভেতরে, চোখের যে পিপিল আছে, আমাদের চোখের পিপিল, এখানে অনৈচ্ছিক পেশি থাকে। যখন সূর্যরশ্মি যখন অতিরিক্ত সূর্যরশ্মি যখন পিপিল বা চোখের পিপিল দিয়ে প্রবেশ করে, তখন পিপিল ছোট হয়ে যায়, ফলে আলো চোখের ভেতরে প্রবেশ করা নিয়ন্ত্রিত হয়। এটা অনৈচ্ছিক পেশি। আচ্ছা, অনেক কিছু পেশি আরও অনেকগুলো আছে, এগুলো কাজ করে। আমাদের চোখের ভেতরে আরও কিছু পেশি আছে যেগুলো হচ্ছে তোমার দূরে এবং কাছে দেখাতে ভূমিকা রাখে, লেন্সকে ধরে রাখে। আমরা দেখবো যে চোখের ভেতরে লেন্স আছে, লেন্সকে কিছু পেশি ধরে রেখে লেন্সটাকে চিকন মোটা করে। এটাতে অনেক বেশি ভূমিকা রয়েছে। আচ্ছা, কিউ বিভিন্ন অঙ্গের সমন্বয় সাধন করে। কিউটা হচ্ছে তোমার এটা হলো স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যু বলছে বিভিন্ন সমন্বয় সাধনের ভূমিকা রাখে বিভিন্ন অঙ্গের মধ্যে। বলবো যে এটা চিত্রটা আঁকে দিতে পারো, আঁকে বিভিন্ন জিনিস দেখাই দিবা। এটা নিউক্লিয়াস তো হওয়ার পরে তারপরে বলবো যে এর গুরুত্ব বিশ্লেষণ করা হলো। বলবো যে এরা কী করে, বিভিন্ন সারা দেহ থেকে স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে পাঠায়। মস্তিষ্ক থেকে আবার আবার আজ্ঞাবাহী ওই উক্ত সংবেদ একে প্রক্রিয়াজাত করে নতুন সংবেদ তৈরি করে এবং সারা দেহের মধ্যে তা পরিবহন করে। তারপরে বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ স্থাপন করে, যেমন হচ্ছে তোমার বাইরের কোনো পরিবেশের সাথে দেহের সমন্বয় সাধন করে। কোথাও আমরা কোথাও যদি আমরা ভয় পাই, তা যেমন আমরা কোথাও যদি ভয় পাই বা কোথাও ভয়ঙ্কর কিছু দেখলে, বলবো যে ভয়ঙ্কর কিছু আমাদের চোখ দিয়ে ভয়ঙ্কর কিছু দেখলে তা চোখের স্নায়ুর মাধ্যমে গ্রহণ হয়, যা চোখের স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছায়। মস্তিষ্ক তখন প্রক্রিয়াজাত করে আমাদের বিভিন্ন অঙ্গের মধ্যে সঞ্চালন করে। অঙ্গ সঞ্চালনের মাধ্যমে আমরা দৌড়াই, ফলে বিপদ থেকে আমরা রক্ষা পাই। এভাবে বাইরের পরিবেশের সাথে সংযোগ স্থাপন করে এবং বিভিন্ন অঙ্গের মধ্যে একই সাথে সে বিভিন্ন অঙ্গের মধ্যে স্নায়ু উদ্দীপনা পরিবহন করে, ফলে এক অঙ্গনের সাথে অন্য অঙ্গনের মধ্যে সংযোগ স্থাপিত হয়। তারপরে এই স্নায়ুতন্ত্র আর কি করে, বিভিন্ন অঙ্গের সমন্বয় সাধন করে। বিশ্লেষণ করো কীভাবে সমন্বয় সাধন করে। যেমন হচ্ছে আমরা বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধন করেন। যেমন আমরা স্নায়ু উদ্দীপনা যখন আমাদের মস্তিষ্ক থেকে পেশিতে আসে, পেশিতে যখন আসে, পেশির সংকোচন হয়, সংকুচিত হলে পেশি যুক্ত থাকে আমাদের হাড়ের সাথে, আবার হাড়ের সাথে যুক্ত থাকে এবং পেশি যখন সংকুচিত হয় তখন হাড়ের মধ্যে টান পড়ে এবং এই টানের কারণে তোমার অস্থিসন্ধি বা হাড়গুলো নড়াচড়া করে এবং দৈহিক সঞ্চালন সম্পন্ন হয়। এভাবে আমরা চলাচল সম্পন্ন করি। এভাবে মস্তিষ্ক বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধন করে।